Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another video. So অনেক দিন আমার ইউটিউব চ্যানেলটাতে কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয় না। তার কারণ ইদানিং অনেক নানান ব্যস্ততার কারণে টিউটোরিয়াল ভিডিওগুলো করা হয় না। টুকটাক করা হলেও দেখা যাচ্ছে এডিট করে আপলোড করা হয় না। তো আজকে দেখলাম গ্যালারিতে আগের পেন্টিংটার অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া ছিল, সেগুলো আমার এডিট করা হয় না। তো এখন আজকে বসলাম এডিট করতে। আর এই পেন্টিংটা আমি খুব সুন্দর করে করেছিলাম, ভেবেছিলাম সুন্দর করে একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, কিন্তু আসলে করা হয় না। সো আজকে যখন ভিডিওটা এডিট করতে বসলাম দেখলাম যে অনেকগুলো ক্লিপ নাই, মানে অনেকগুলো আমার ক্লিপ ডিলিট হয়ে গেছে। তো যেগুলো ছিল সেগুলো আমি এখানে ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আর মানে প্রপারলি আমি টিউটোরিয়াল ভিডিওটা বানাতে পারি নাই। সো আমি নেক্সট টাইম ট্রাই করব এরকম পেন্টিংগুলোর প্রপারলি একটা টিউটোরিয়াল ভিডিও মেক করার। সো আপনারা যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেছেন তারা আমার করা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সো এগুলা আসলে ভিডিওগুলো মেক করার ক্ষেত্রে চ্যানেলটা যখন সবাই পছন্দ করে, আমার ভিডিওটা যখন আমি দেখি যে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার, সো তখন আসলে এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার করা পেন্টিংটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝবেন আমি কখন কোন কালারটা ইউজ করেছি, কোন ব্রাশটা ইউজ করেছি, কিভাবে করেছি। আসলে আমি এটাতে প্রপারলি ভিডিওগুলা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই, তাই আমি এখানে পেন্টিংটা সম্পর্কে খুবই কম বলবো। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সাপোর্ট পেলেই আমি ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে পারবো। তো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, কমেন্ট করবেন। তো এরপর এই পেন্টিংটা নিয়ে আমি এখানে চাচ্ছি না ডিটেলসে কিছু বলার এখানে, কারণ আমি এটা টিউটোরিয়াল ভিডিও প্রপারলি করতে পারি নাই। বাট আপনারা ভিডিওতে এই পেন্টিংটা করতে আমার অলমোস্ট 1 উইকের মতো লেগেছে। তো আমি এখানে ডিটেলসের কাজগুলো একটু সুন্দর করে করার ট্রাই করেছিলাম, আর তাড়াহুড়োতে আসলে সব কাজ হয় না। তো এগুলো এই পেন্টিংটাতে যে ছোট ছোট ডিটেলসের কাজ ছিল সেগুলোতে আমি এই ব্রাশটা ইউজ করেছি। এরপর পাশের যে টেক্সচার পেস্ট ছিল সেগুলোতে আমি টেক্সচার পেন্টিং দিয়ে করেছি। সো সব মিলিয়ে পেন্টিংটা আমার খুব পছন্দের একটা পেন্টিং, আর যার জন্য করেছি সেও অনেক পছন্দ করেছে। আমি নেক্সট ট্রাই করব সেম এরকম মিক্স করায়, মানে অন্য একটু ডিজাইন বা থিমটা আমি চেঞ্জ করে এরকম টাইপের আরও পেন্টিং করার। ইনশাল্লাহ সেগুলোর আমি টিউটোরিয়াল ভিডিও দেওয়ার ট্রাই করব। ওকে, অনেক বক বক করে পেলাম। এখন আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো পেন্টিংটার পিকচার ফাইনাল লুক হচ্ছে এটাই।
সো এখন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা হচ্ছে পেন্টিংয়ের অনেক ইম্পর্ট্যান্ট, পেন্টিংয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমি পেন্টিংটাতে বার্নিশ অ্যাপ্লাই করব। সো বার্নিশ অ্যাপ্লাই করার পর এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়। এখানে আমি খুব ভালোভাবে পুরো পেন্টিংটাতে বার্নিশটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। ক্যামেরাতে পুরোপুরি বোঝা যায় না, কিন্তু বার্নিশটা দেওয়ার পর পেন্টিংটাতে অন্য একটা লুক এসে, মানে পুরো একটা কালারটাকে একেবারে সুন্দর করে ফুটিয়ে তোলে। সো পেন্টিংয়ের ক্ষেত্রে বার্নিশটা অ্যাপ্লাই করা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে একটু একটু বোঝা যাচ্ছে, একবার পুরো একটা গ্লসি ভাব আসে পেন্টিংটাতে। পুরো পেন্টিংটাতে বার্নিশ অ্যাপ্লাই কর, এটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। বার্নিশটা অ্যাপ্লাই করার পর এখানে আমার পেন্টিংয়ের টোটাল কাজ সবগুলো কমপ্লিট। এখন একটা পেন্টিংয়ের পুরোপুরি কাজটা প্রপারলি কমপ্লিট করার ক্ষেত্রে বার্নিশটা হচ্ছে মেইন। মানে একটা পেন্টিংয়ে বার্নিশ অ্যাপ্লাই করার পর মনে হবে যে দেখতে তখন মনে হবে যে এটাই হচ্ছে পারফেক্ট একটা পেন্টিং। বার্নিশটা পুরো পেন্টিংয়ের কাজটাকে একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলে। সো এই জন্য আমি কখনো বার্নিশ করাটা স্কিপ করি না, আমি অলওয়েজ আমার করা সবগুলো পেন্টিং আমি বার্নিশ অ্যাপ্লাই করি। তো যাই হোক, আর কিছু বললাম না, অনেক বকবক করে ফেললাম। তো এটাই হচ্ছে আমার ফুল পেন্টিংটার ফাইনাল লুক। ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ। সো আল্লাহ হাফেজ।